না আমেরিকা টের পেল আর না তো চীন। ডিআরডিওর গোপন ল্যাবে তৈরি হয়ে গেছে ভারতের বিশাল বাংকার বাস্টার। ডিআরডিও এখন প্রস্তুত করছে 8 টন ওজনের সেই মহা মিসাইল, যা মাটির 100 মিটার গভীরে ঢুকে শত্রুর পারমাণবিক বাংকারগুলোকে ধুলোয় মিশিয়ে দেবে। এখন পাকিস্তানের বাংকারে লুকানো পারমাণবিক ঘাঁটিগুলোকে গুড়িয়ে দিতে D2 বোম্বারের আর দরকার হবে না। অগ্নি 5 নতুন সংস্করণ এই অভাব পূরণ করে দেবে। অগ্নি 5 মিসাইল এই সর্বনতুন অপরমাণু অবতার, যেটা দেখে পাকিস্তান এবং চীনের কৌশলবিদদের ঘাম ছুটছে। বছরের পর বছর ধরে তথাকথিত বিশ্ব এক্সপার্টরা বলে এসছে যে ভারতের একটা বড় অভাব আছে, এমন একটা দুর্বলতা যা যুদ্ধক্ষেত্রে খুবই দামি প্রমাণিত হতে পারে। সেই অভাব ছিল একটা বাংকার বাস্টার বোমার, একটা এমন হাতিয়ার যা শত্রুর সবচেয়ে সুরক্ষিত মাটির শত শত ফুট গভীরে থাকা কমান্ড সেন্টার এবং পারমাণবিক ঘাঁটিকে ধ্বংস করে দিতে সক্ষম। আমেরিকার কাছে আছে B2 স্পিরিটের মতো স্টেলথ বোম্বার, নীরবে আসে আর GB57 এর মতো 14 টন ওজনের মহা বোমা ফেলে দিয়ে চলে যায়। এই বোমা কংক্রিট এবং স্টিলের মোটা দেয়ালগুলোকে এমনভাবে ভেদ করে যেন গরম ছুরি মাখনে ঢুকছে। সম্প্রতি যখন আমেরিকা ইরানের ফোর্ডো পারমাণবিক ঘাঁটিতে এই ধরনের হামলা চালালো, তখন গোটা বিশ্ব দেখলো যে আজকের যুদ্ধে আসল শক্তি আসলে কি। এই শক্তি হলো শত্রুর মস্তিষ্ককে, অর্থাৎ তার কমান্ড সেন্টারকে তার সবচেয়ে সুরক্ষিত জায়গাতে গিয়েও ধ্বংস করে দেওয়া। ভারতের কাছে সুখোই 30 MKI এবং রাফায়েলের মতো দুর্দান্ত ফাইটার জেট রয়েছে, কিন্তু ওরা এত ভারী বোমা বহন করে দীর্ঘ দূরত্বে শত্রুর বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে যেতে পারে না। এটা একটা এমন কাটার মতো সত্য ছিল যা ভারতের কৌশলবিদরা জানতেন। বছরের পর বছর ধরে ধারণা এটা ছিল যে এই ক্ষমতা অর্জনের একমাত্র উপায় হলো আমেরিকার কাছ থেকে মূল্যবান কৌশলগত বোমা কেনা, যাতে হাজার হাজার কোটি টাকা ব্যয় হবে আর তাও পুরো প্রযুক্তির নিয়ন্ত্রণ ভারতের হাতে আসবে না। কিন্তু বলে না, যদি ইচ্ছে অটল হয় পথ নিজেই বেরিয়ে আসে। ভারত কারো কাছে হাত না পেতে নিজেরই তীরে ঝুলিতে থাকা সবচেয়ে ভয়ঙ্কর তীরকে নতুন রূপে ঢালার সিদ্ধান্ত নিল। ডিআরডিওর সেই বিজ্ঞানীরা, যাদের দেশের প্রকৃত গোপন নায়ক বলা উচিত, সে এমন এক বিপ্লবাত্মক সমাধান বের করলো যা কেউ কল্পনাও করেনি। আর তারা ভারতের সবচেয়ে শক্তিশালী কৌশলগত হাতিয়ার অগ্নি 5 ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলকে বেছে নিল আর সেটাকে একটা নতুন মিশনে নিযুক্ত করলো। একটা এমন মিশন যা পরমাণু ভয় প্রদর্শনের জন্য নয়, বরং যুদ্ধক্ষেত্রে শত্রুর মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য। এমনকি কারো কানে কোনো খবরও পৌঁছালো না। আর ভারত অগ্নি 5 একটা প্রচলিত অর্থাৎ অপরমাণু সংস্করণ তৈরি করতে শুরু করে দিল। কিন্তু এর বিশেষত্ব কেবলমাত্র অপরমাণু হওয়া নয়, বরং এর বিশাল ক্ষমতা। এই নতুন সংস্করণে 1.5 টনের পারমাণবিক ওয়ারহেডের জায়গায় 7.5 থেকে 8 টন ওজনের একটা বিশাল প্রলয়ঙ্কারী প্রচলিত ওয়ারহেড বসানো হচ্ছে। ভাবুন, 8 টন বিস্ফোরক কোনো লক্ষ্যবস্তুর ওপর পড়লে কি হবে? এ যেন ছোটখাটো ভূমিকম্পের চেয়ে কম নয়। অগ্নি 5 এর নতুন অবতার, যার লক্ষ্য আর পারমাণবিক আক্রমণ নয়, বরং 2500 কিলোমিটার দূরে বসে থাকা শত্রুর সবচেয়ে মজবুত দুর্গকে ধ্বংস করা, যা কিনা বর্তমানে বিশ্বজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে। এটা সেই অস্ত্র যা ভারতের কৌশলগত বোম্বারের অভাব আর অনুভব করতে দেবে না। আর এই কারণেই বহু দেশ এখন থেকেই এই অজানা মহা মিসাইলকে ভয় পেতে শুরু করেছে। এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ ভারতের এই ধ্বংসাত্মক হাতিয়ারের প্রয়োজন হলো কেন? এর উত্তর লুকিয়ে আছে আমাদের প্রতিবেশী দেশেই। একদিকে চীন, যে ক্রমাগত পেশি ফুলিয়ে চলেছে আর তাদের জমির নিচে পাহাড় কেটে এমন সব আন্ডারগ্রাউন্ড কমান্ড সেন্টার, মিসাইল সাইলো এবং এয়ারবেস বানিয়েছে যেগুলোতে ছোটখাটো বোমার কোনো প্রভাবই পড়ে না। ওদিকে চীনের J-20 স্টেলথ ফাইটার জেট এবং DF-21D ক্যারিয়ার কিলার মিসাইল ভারত প্রশান্ত অঞ্চলে নতুন হুমকি তৈরি করছে। এই ঘাঁটিগুলো ধ্বংস না করলে কোনো যুদ্ধে এগিয়ে যাওয়া প্রায় অসম্ভব। এটাই সেই ঘাঁটি যেখান থেকে চীন পুরো যুদ্ধকে নিয়ন্ত্রণ করবে। যদি ভারত এই স্নায়ু কেন্দ্রগুলোতে হামলা না করতে পারে, তাহলে সবসময় এক ধাপ পিছিয়ে থাকতে হবে। অন্যদিকে রয়েছে পাকিস্তান। গোয়েন্দা রিপোর্ট বহু দিন ধরে ইঙ্গিত দিচ্ছে যে পাকিস্তান তার পারমাণবিক হাতিয়ারগুলো অত্যন্ত সুরক্ষিত গভীর আন্ডারগ্রাউন্ড বাংকারে লুকিয়ে রেখেছে, যেমন সারগোধার কাছে কিরানা হিলসের পাহাড়ে। এই জায়গাগুলোতে প্রচলিত বোমার আক্রমণ কার্যত অসম্ভব। এত শক্তভাবে তৈরি যে ওপরে যতই বোমাবর্ষণ হোক
ভেতরে সবই অক্ষত থাকে। এই সিচুয়েশনে ভারতের একেবারে প্রয়োজন ছিল এমন একটা হাতিয়ার যা এই দুর্গগুলোকে ভেদ করতে পারে, মাটির বুক চিরে শত্রুর সবচেয়ে বড় গোপনীয়তা এবং শক্তিকে একেবারে চিরতরে সমাধিস্থ করতে পারে। আমাদের রাফায়েল এবং সুখোই 30 MKI বিশ্বের সেরা বিমানগুলোর মধ্যে অন্যতম, কিন্তু তাদেরও সীমা আছে আর তারা 4 থেকে 5 টন পর্যন্ত হাতিয়ার বহন করতে পারে, কিন্তু 8 থেকে 10 টনের মহা বোমা বহন করে হাজার হাজার কিলোমিটার গিয়ে শত্রুর বিমান প্রতিরক্ষা ফাঁকি দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। সেখানে ডিআরডিওর বিজ্ঞানীদের মাস্টার স্ট্রোক কাজে এলো, আর তারা ভাবলেন যদি বোমা লক্ষ্য বস্তুতে নিয়ে যেতে বিমান ব্যবহার করা না যায় তাহলে কেন বোমাটাকে রকেট বানিয়ে না তোলা হবে। সেখান থেকে অগ্নি 5 এর এই প্রচলিত সংস্করণের জন্ম। এক এমন ভাবনা যা ভারতের সবচেয়ে বড় দুর্বলতাকে সবচেয়ে বড় শক্তিতে রূপান্তর করলো। এখন এই নতুন অগ্নি 5 কিভাবে কাজ করবে সেটা বোঝা ভীষণ জরুরি। প্রথমেই বুঝতে হবে এটা একটা ব্যালিস্টিক মিসাইল, অর্থাৎ এটাকে রকেটের মতো সোজা আকাশে ছোড়া হয়। এটা পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে চলে যায় এবং তারপর শব্দের গতির 20 থেকে 25 গুণ বেশি হাইপারসনিক গতিতে লক্ষ্যবস্তুর দিকে পতিত হয়। এই বিপুল গতি এবং অপর থেকে আক্রমণের কারণে পৃথিবীর কোনো এয়ার ডিফেন্স সিস্টেম, সে রাশিয়ার S-400 হোক বা আমেরিকার প্যাট্রিয়ট, সেগুলো একে থামাতে পারবে না। ডিআরডিও এই মহা মিসাইলের জন্য 2 ধরনের ওয়ারহেড তৈরি করেছে, আর দুটোই নিজের মধ্যে প্রলয়ঙ্করী। প্রথমটা এয়ার বাস্ট ওয়ারহেড। ভাবুন 8 টন ওয়ারহেড শত্রুর ওপর বাতাসে ফেটে যাবে, সাথে সাথেই একটা ভয়ানক শক ওয়েভ তৈরি হবে এবং লক্ষ লক্ষ শার্প নেল আগুন ছড়াতে ছড়াতে 1000 কিলোমিটার বেগে নিচে বর্ষণ করবে। এর উদ্দেশ্য শুধু কোনো একটা বিল্ডিং কে উড়িয়ে দেওয়া নয়, বরং গোটা অঞ্চলকে ধ্বংস করে দেওয়া। একটা মাত্র এয়ার বাস্ট ওয়ারহেড শত্রুর গোটা এয়ারবেসকে শেষ করতে পারবে। রানওয়ে, হ্যাঙ্গারে দাঁড়ানো যুদ্ধ বিমান, রেডার স্টেশন, জ্বালানি ডিপো, কমান্ড সেন্টার সব এক ঝটকায় ছাই হয়ে যাবে। যেমন 2025 সালে অপারেশন সিঁদুরের একেবারে কাল্পনিক অনুশীলনে দেখানো হয়েছিল, যেখানে ব্রহ্মস এবং স্ক্যাল্প মিসাইল পাকিস্তানের এয়ারবেসে হামলা করেছিল। তো এই নতুন মিসাইল সেই ক্ষমতাকে 100 গুণ বাড়িয়ে দেবে। একটা মিসাইল আর শত্রুর গোটা এয়ারবেস ম্যাপ থেকে উধাও। যুদ্ধের প্রথম ঘন্টাতেই শত্রুর বিমান শক্তির মেরুদণ্ড একেবারে ভেঙে চুরমার হয়ে যাবে। দ্বিতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর ওয়ারহেড হলো বাংকার বাস্টার ওয়ারহেড। এই হলো এই গল্পের প্রকৃত নায়ক। এই ওয়ারহেড শুধু ফাটার জন্য নয়, বরং ভেদ করার জন্য বানানো। যখন এই মিসাইল লক্ষ্যবস্তুর ওপর পড়ে তখনই ধারালো এবং অতি শক্তিশালী অগ্রভাগ মাটির সঙ্গে ধাক্কা খায়। এর অবিশ্বাস্য গতি এবং 8 টন ওজনের কারণে এটা মাটির ভেতর গেঁথে যেতে থাকে। পাথর, কংক্রিট, স্টিল সবকিছুকে ভেদ করে প্রায় 80 থেকে 100 মিটার, অর্থাৎ একেবারে 30 তলা বিল্ডিং এর সমান গভীরে গিয়ে যা কাজ করার করে দেয়। যখন এটা নিজের নির্ধারিত গভীরতায় পৌঁছে যায় তখন এর ভিতরের বিস্ফোরক ফেটে যায়। এই বিস্ফোরণ মাটির নিচে এমন একটা ভূমিকম্প তৈরি করে যা গোটা বাংকারকে ভেতর থেকে গুড়িয়ে দেয়। শত্রুর কমান্ড সেন্টার, মিসাইল সাইলো বা পারমাণবিক অস্ত্রাগার সবকিছু মাটির নিচে ধ্বংস স্তূপে পরিণত হয়। ওপর থেকে খুব বেশি কিছু বোঝা না গেলেও ভিতরে প্রলয় নেমে আসে। এর অ্যাকুরেসি বোঝার জন্য এটুকুই যথেষ্ট যে এতে ভারতের নিজস্ব নেভি, স্যাটেলাইট সিস্টেম এবং রিং লেজার গাইরোস্কোপের মতো অত্যাধুনিক নির্দেশনা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর মানে 2500 কিলোমিটার দূর থেকে ছোড়ার পরও 10 মিটারের মধ্যে একটা বড় ঘরের সমান জায়গায় নিখুঁতভাবে আঘাত আনতে পারে। এটা কেবল একটা হাতিয়ার নয়, এটা একটা সার্জিক্যাল স্ট্রাইকের ব্রহ্মাস্ত্র। অগ্নি 5 এর আর একটা বৈশিষ্ট্য যা একে আরো ভয়ঙ্কর করে তোলে, যেটা একটা ক্যানিস্টার যুক্ত রোড মোবাইল মিসাইল। সহজ ভাষায় এর মানে এটাকে এক বিশাল ট্রাক, যাকে TCT-5 লঞ্চার বলা হয়, এর ওপর বসিয়ে দেশে যে কোনো কোণে নিয়ে যাওয়া যায়। লঞ্চ করতে কোনো বড় লঞ্চ প্যাডের প্রয়োজন নেই, যে কোনো রাস্তা বা জঙ্গল থেকে কয়েক মিনিটের প্রস্তুতিতে একে ছোড়া যায়। এই ক্ষমতা শত্রুকে চিরকাল অন্ধকারে রাখবে। ওরা কোনো দিন জানবে না যে ভারত ঠিক কবে এবং কোথা থেকে আঘাত আনতে চলেছে। এটা চমকপ্রদ আক্রমণের এমন উপাদান যা যুদ্ধের গতিপথই পাল্টে দিতে পারে। শত্রু আমাদের শহর এবং সামরিক ঘাঁটিগুলো নজরে রাখতেই পারে, কিন্তু তারা কিভাবে দেশে হাজার হাজার কিলোমিটার রাস্তার মধ্যে যাতায়াত করা কোনো ট্রাকের অবস্থান ঠিক করবে? এটা ভারতের সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটিকেও একটা নতুন ধাপ দেবে। এই প্রচলিত অগ্নি 5 এর উন্নয়ন শুধুমাত্র একটা সামরিক আপগ্রেড নয়, এটা একটা ভূ রাজনৈতিক ভূমিকম্প
ভূমিকম্প। এতে শক্তির ভারসাম্য কিভাবে বদলাচ্ছে তা বুঝুন। এটা একটা আত্মনির্ভর ভারতের বজ্রকণ্ঠ। এখনো পর্যন্ত এই ধরনের ক্ষমতা শুধু আমেরিকা এবং রাশিয়ার মতো গুটি কয়েক দেশের হাতেই ছিল। ভারত এই হাতিয়ার নিজে বানিয়ে গোটা পৃথিবীকে জানিয়ে দিয়েছে, নিজেদের সিকিউরিটির জন্য আমরা আর কারোর ওপর নির্ভর করে থাকি না। আত্মনির্ভর ভারত শুধুমাত্র একটা স্লোগান নয়, এটা হলো বাস্তবতা। এটা ভারতের বাড়তে থাকা সেই শক্তির প্রতীক, যেখানে আমরা প্রযুক্তির কেবল ব্যবহারকারী নই, আমরা প্রযুক্তির স্রষ্টা। প্রচলিত প্রতিরোধের একটা নতুন যুগ। এখনো পর্যন্ত অগ্নি-5 মিসাইলগুলোকে পারমাণবিক হামলার ভয় দেখানোর জন্য রাখা হতো, অর্থাৎ সর্বনাশা, ধ্বংস। কিন্তু কোনো দেশই চায় না পারমাণবিক যুদ্ধ হোক। এই নতুন মিসাইল ভারতকে একটা নতুন বিকল্প দিচ্ছে। এখন ভারত পারমাণবিক যুদ্ধের হুমকি না দিয়েই শত্রুকে জানিয়ে দেবে যে তোমাদের সবচেয়ে মূল্যবান এবং সবচেয়ে সুরক্ষিত ঘাঁটিও আমরা ধ্বংস করতে পারি। এটা এমন একটা হুমকি যা ব্যবহার করা অনেক বেশি বাস্তবসম্মত এবং তাই অনেক বেশি কার্যকর। শত্রু এখন শতবার ভাববে, কারণ ওরা জানে ভারতের হাতে এমন একটা অপরমাণু হাতিয়ার আছে যা পারমাণবিক বোমার চেয়ে কম ভয়াবহ নয়। আর এটা পাকিস্তান, চীনের উদ্দেশ্যে সরাসরি বার্তা। চীনের জন্য এটা একটা সরাসরি সতর্কবার্তা। ওই তার যে আন্ডারগ্রাউন্ড অজেয় দুর্গগুলো আছে, এখন সেগুলো ভারতের আওতায়। ভারত প্রশান্তে তার দাদাগিরির ওপর একটা লাগাম টেনে দেবে। পাকিস্তানের জন্য তো এটা একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন। আর তার তথাকথিত গোপন পারমাণবিক ঘাঁটিগুলো আর গোপন নেই। ভারত এখন কোনো দুঃসাহসী কাজে জবাব দিতে শুধু সীমান্তে নয়, বরং শত্রুর কামান সেন্টারের দরজার সামনে গিয়েও আঘাত হানতে পারে। এটা মনস্তাত্ত্বিক যুদ্ধের একটা অসাধারণ এক্সাম্পল, যেখানে গুলি না চালিয়েই শত্রুর মনোবল একেবারে চুরমার করা যায়। সেই সাথে বিশ্বের বদলানো দৃষ্টিভঙ্গি। যখন ভারত এই ক্ষমতা নিজের হাতে তুলে নেবে, তখন আমেরিকা এবং পশ্চিমী দেশগুলো আর শুধু একজন ক্রেতার চোখে দেখবে না, বরং সমান কৌশলগত অংশীদার হিসাবে গ্রহণ করবে। এটা বৈশ্বিক মঞ্চে ভারতের অবস্থানকে আরো উঁচু করবে। বিশ্ব মানতে বাধ্য হবে যে ভারত আর শুধু অর্থনৈতিক শক্তি নয়, এখন ভারত এমন একটা সামরিক শক্তি যে নিজের সিকিউরিটির জন্য নিজেই হাতিয়ার প্রযুক্তি তৈরি করতে পারে। এটাই নতুন ভারতের নতুন পরিচয়। ডিআরডিওর এই পদক্ষেপ একটা বিপ্লবাত্মক পরিবর্তন। এটা ভারতীয় বায়ুসেনাকে এমন একটা ক্ষমতা দেবে যা আগে কোনো দিন ছিল না। এটা এমন একটা গেম চেঞ্জার হাতিয়ার যা কেবল কৌশলগত বোমবারের অভাব পূরণ করে না, বরং এক্ষেত্রে 2 কদম এগিয়ে থাকে। এটাকে থামানো প্রায় অসম্ভব এবং এটা সরাসরি শত্রুর হৃদয়ে গিয়ে আঘাত হানার ক্ষমতা রাখে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আপডেট। একজন ভারতীয় হিসেবে গর্ববোধ করলে অবশ্যই ভিডিওটা লাইক করে কমেন্টে লিখুন জয় হিন্দ, এবং এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।